Hello, dear learners. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to AK Education Zone with Maulana Alamin Khan Sajjad. আজকে আমরা গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে গ্রামারটা একটি ভেরি ডিফিকাল্ট টু দ্য স্টুডেন্টস হু আর লার্নিং ইন দ্য বিগিনার সেক্টর। আর এই ইংলিশের গ্রামারটাই আমাদের অনেকটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, যে কারণে আমরা গ্রামার ধরতে ভয় পাই। ইংলিশের শব্দটা আসলে আমাদের ভিতরে কাজ করে, ইংলিশ ইটস আ ভেরি হার্ড অ্যান্ড টাফ টু মি, আই এম নট এবল টু রাইট ফ্লুয়েন্টলি, আমরা এটা মনে করে থাকি। সো আমি তোমাদেরকে সুন্দর এবং সহজ মেথডে আজকে গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে আমরা এটাকে বলতে পারি ইটস আ ভেরি বিগ ডিল টু দ্য স্টুডেন্টদের জন্য একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে ট্রান্সফরমেশন একটি বিশাল অধ্যায়, যেখানে আমরা অসংখ্য সময় আমাদের প্রয়োজন এই ট্রান্সফরমেশনটা টোটালি আমাদেরকে আয়ত্ত করার জন্য। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে দেখাবো ট্রান্সফরমেশনের কোন কোন বিষয় আমাদের জানা দরকার, এবং পরীক্ষায় ইউজুয়ালি যে বিষয়গুলো আমাদের থাকে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এবং আমি আজকে ট্রান্সফরমেশনটা পার্ট বাই পার্ট তোমাদেরকে আলোচনা করব। তো আমরা একটু ট্রান্সফরমেশনটা দেখে নেই। ট্রান্সফরমেশনে আমাদের যে বিষয়গুলো করতে হয়, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি এবং অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আবার আমাদেরকে করতে হয় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা এই পার্টগুলো যদি আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি, আই থিঙ্ক দ্যাট ইট উইল বি ইজি টু আস ফর সলভিং এনি কোশ্চেন ফ্রম ইউর এক্সাম। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট যে টপিকসটা নিয়ে আলোচনা করব, যে আমি 4টা টপিক্সই আলাদা আলাদাভাবে তোমাদেরকে লেকচার দিব, এবং সে অনুযায়ী তোমরা এটা স্টাডি করবা। আই থিঙ্ক দ্যাট সামনের দিকে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আমরা দেখি, লেটস জাম্প ইন দ্য টপিক্স। টুডে টপিক্স ইজ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করবো। সো গাইস, আমরা দেখি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এটা করার জন্য ফার্স্ট উই শুড নো অ্যাবাউট ফিউ সেন্টেন্সেস। যে সেন্টেন্স বা যে কিছু ওয়ার্ড আমাদেরকে জানা দরকার, সে ওয়ার্ডগুলো হলো অ্যাফার্মেটিভে যে ওয়ার্ডগুলো থাকে তার বিপরীত শব্দে কি থাকে সে বিষয়গুলো আমাদের জানা দরকার। ফার্স্টে আমাকে জানতে হবে গুড অ্যাফার্মেটিভ, নেগেটিভে কি হয় ব্যাড। পসিবল, যার নেগেটিভে হয় ইম্পসিবল। তো ইম্পসিবল, এই যে ব্যাপারগুলো আছে, এই লেকচারটা তোমরা ক্লিয়ার করতে পারবা যে একই ওয়ার্ড থেকে, যে ওয়ার্ডটা তুমি জানো সেই ওয়ার্ডটা থেকে কিভাবে তোমার অ্যান্টোনিমস বানাতে হয় বা বিপরীত করতে হয়, সেটা তুমি ইজিলি পাবা। আমার যে লেকচার রয়েছে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, এই অধ্যায়টা পড়লে তোমাদের অসংখ্য শব্দ তোমাদের কমপ্লিট হবে, যার সাফিক্স এবং প্রিফিক্স সংযুক্ত করে তোমার ওই ওয়ার্ডগুলোকে তুমি নেগেটিভ করতে পারবা, যেটা তোমাকে ডেফিনেটলি অনেক হেল্প করবে এই অ্যাফার্মেটিভ নেগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সে। ওকে, ওয়েলকাম টু আওয়ার টপিক্স। সেই টপিক্সটা হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো আমরা কিছু রুলস নিয়ে আলোচনা করবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভের। ফার্স্ট রুলস ইজ, অ্যাফার্মেটিভের অ্যাসার্টিভ জাতীয় কোনো সেন্টেন্স থাকলে, অ্যাসার্টিভ জাতীয় কোন সেন্টেন্স বলে থাকি, মূলত একটা সাবজেক্ট থাকবে, একটা অক্সিলারি ভার্ব থাকবে, অ্যান্ড মূল ভার্ব থাকবে, অথবা এখানে সাবজেক্ট থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে এবং অবজেক্ট থাকবে। এটা আমরা সিম্পল সেন্টেন্স বলে থাকি অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। এটাকে কিভাবে তুমি নেগেটিভ করবে, সেই জায়গাটার ক্ষেত্রে অ্যাসার্টিভে ডেফিনেটলি তোমাকে কি করতে হবে, ইজ নট, সাবজেক্টের পরে ইজ নট বসাতে হবে, ভার্বের পূর্বে এবং সাবজেক্টের পর্বে ইজের সাথে তোমার অক্সিলারি ভার্বের সাথে একটা নট বসাতে হবে। যেই অক্সিলারি থাকুক না কেন সেই অক্সিলারির সাথে কি একটা নট বসাতে হবে, এবং যেই ভার্ব থাকবে অথবা অ্যাডজেক্টিভ থাকবে সেই ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে ডেফিনেটলি তোমার বিপরীত ফর্মটা বসাতে হবে, অ্যান্টোনিমসটা বসাতে হবে, তাহলেই তোমার নেগেটিভ হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল দেখি, হি ইজ আ গুড প্লেয়ার। তো সেই জায়গাটায় আমরা যদি নেগেটিভ করতে চাই, তাহলে আমি যদি লিখি হি ইজ নট বলতে পারি, অথবা সংক্ষেপে আমরা ইজন্টও বলতে পারি। তো লেখার ক্ষেত্রে আমরা ডেফিনেটলি ফুল ফর্ম লিখব, যে আমরা এখানে নট, ইজ নট আ, গুডের জায়গায় অ্যান্টোনিমসে বা নেগেটিভে কী বসে ব্যাড, সে ব্যাডটা আমরা লিখে দিব প্লেয়ার। আমাদের সলভ হয়ে গেল। এই সিস্টেমের রুলসগুলো আমরা এভাবে সলভ করব। ওকে, লেটস টু সেকেন্ড রুলস। অলওয়েজ থাকলে সেটা নেগেটিভের সময় নেভার
দিয়ে করতে হয়। নেভারের পরে ভার্বের এবং অ্যাডজেক্টিভের বিপরীত ফর্মটা বসাবা, তাহলে কি হয়ে যাবে লার্নার্স, আমাদের নেগেটিভ হয়ে যাবে। যেমন এক্সাম্পল দিয়ে আমরা সহজ ইজিলি বুঝতে পারি। যেমন এখানে এক্সাম্পল, আই অলওয়েজ অ্যাগ্রি টু উইথ হিম। তো সেই জায়গাটার ক্ষেত্রে আমরা আই বসাবো সাবজেক্ট, অলওয়েজের জায়গায় আমরা কি বসাবো, নেভার। এগ্রিটের জায়গায় আমরা কি বসাবো, ডিসঅ্যাগ্রিড। ডিসঅ্যাগ্রিড, তারপর যা আছে সেটা আমি বসিয়ে দেব উইথ হিম। তো এভাবে করে আমরা দ্বিতীয় রুলসটা সলভ করে ফেললাম, যে অলওয়েজ থাকলে আমরা ডেফিনেটলি সেখানে নেভার বসাবো, আর যে অ্যাডজেক্টিভতে থাকবে অথবা ভার্বতে থাকবে তার বিপরীত ফর্মটা আমরা বসাবো। এরপর আমরা 3 নম্বর রুলটা দেখব অ্যাফার্মেটিভের, যে অনলি থাকলে আমাদের 3টা ফর্ম জানতে হবে। অনলি 3টা ফর্মের একটা হলো যে ব্যক্তিবাচক হিসেবে থাকলে অ্যাফার্মেটিভে কী হবে, নেগেটিভে কী হবে, বস্তুবাচক হিসেবে থাকলে নেগেটিভে কী হবে, সংখ্যা নির্দেশ করলে নেগেটিভে কী হবে। যদি অনলি ব্যক্তি হিসাবে থাকে তাহলে নেগেটিভ করার সময় অনলি এর জায়গায় নান বাট বসবে। বস্তু যখন থাকবে বা বস্তু নির্দেশ করবে তখন আমার অনলি এর জায়গায় কি বসবে, নেগেটিভে গিয়ে নাথিং বাট বসবে। এবং তোমার সংখ্যাবাচক যখন নির্দেশ করবে তখন অনলি এর জায়গায় নট মোর দ্যান। ওকে, আমরা এক্সাম্পলগুলো একটু সলভ করি তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে যেহেতু এটা আল্লাহ ব্যক্তি বুঝাইছে সেক্ষেত্রে আমরা অনলি এর জায়গায় নান বাট বসাবো। এই নান বাট বসানোর পরে বাকি যে সেন্টেন্সটা আছে সেটা বসে যাবে, আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ক্যান হেল্প আস। তার মানে আমাদের সেন্টেন্স হয়ে গেল। এরপর যদি বস্তুবাচক কিছু নির্দেশ করে নাথিং বাট, তাহলে আমরা দেখি এ চাইল্ড লাইকস অনলি সুইটস, এ চাইল্ড লাইকস অনলি সুইট। তো সেক্ষেত্রে একটা বাচ্চা কি পছন্দ করে, সুইট পছন্দ করে, তাহলে সুইটটা কি এখানে বস্তু, তাহলে অনলি সুইট এখানে বস্তুকে নির্দেশ করছে। তাহলে ডেফিনেটলি ডিয়ার লার্নার্স কী হবে এখানে, যে অবশ্যই এখানে অনলি এর জায়গায় আমার নাথিং বাট বসিয়ে করতে হবে। তাহলে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস, এই জায়গাটা এরকম বসালে আমার সেন্টেন্সটা হয়ে গেল। এরপরে দেখি সংখ্যাবাচক যদি নির্দেশ করে তাহলে যেমন হি ইজ অনলি 10, তাহলে এখানে সংখ্যা নির্দেশ করছে, যেমন তার বয়স 10 বছর। তো সে জায়গাটার ক্ষেত্রে অনলির জায়গায় আমি নট মোর দ্যান ইউজ করব, তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা হয়ে গেল হি ইজ নট মোর দ্যান 10, আমার নেগেটিভ করা হয়ে গেল। এভাবে করে আমরা অনলি রুলসগুলো সলভ করব। লেটস ডু 4 রুলস। মাস্ট যদি থাকে অ্যাফার্মেটিভে নেগেটিভ করার সময় মাস্টের জায়গাটায় আমরা ক্যান নট বাট বসাবো, তাহলেই আমাদের কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। যেমন এক্সাম্পল ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটু দেখি, ইউ মাস্ট অবি ইউর প্যারেন্টস। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কী করতে হবে, প্যারেন্টসদের মান্য করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব ইউ cannot but obey your parents. Your question is solved. So এভাবে করে আমরা সলভ করব। 5 নম্বর রুলসে আমরা দেখি এভরি যদি থাকে তাহলে আমরা নেগেটিভে কি করব, there is no, এরপরে এভরির জায়গাটাই শুধু এভরির সাথে হতে পারে এভরি ওয়ান, এভরি মাদার, এভরি ফাদার, এভরি বডি, এরকম করে অসংখ্য সংযুক্ত থাকতে পারে, এভরির সাথে যে কোনো নাউনের থাকতে পারে। সে জায়গাটার ক্ষেত্রে আমরা শুধু এভরির জায়গাটাই চেঞ্জ করব, দেয়ার ইজ নো, এভরির জায়গাটায় দেয়ার ইজ নো বসাবো। দেন আমরা এভরি এর পরের অংশটি বসাবো, এরপরে বাট বসাবো, এর পরের অংশে যা থাকে বাকি সেন্টেন্সের সেটা আমরা বসিয়ে দেবো। এক্সাম্পলটা ফলো করলে ইট উইল বি ক্লিয়ার মোর দ্যান টু আস। ওকে, এভরি ওয়ান, সে জায়গাটা আমরা দেয়ার ইজ নো তারপর ওয়ান বসাই দেই, দেয়ার ইজ নো ওয়ান হেডস আ লায়ার। সো আমাদের হয়ে গেল। এভাবে করে আমরা প্রবলেমগুলো সলভ করব। এরপরে আমরা 6 নম্বর রুলসে যাব।
6 নম্বর রুলসটার দিকে আমরা খেয়াল করি। 6 নম্বর রুলসটা হলো বথ ডট ডট অ্যান্ড যদি হয় অ্যাফার্মেটিভে, নেগেটিভে কি হবে? নেগেটিভে হবে নট অনলি ডট ডট বাট অলসো। তার মানে বথের জায়গায় নট অনলি অ্যান্ডের জায়গায় বাট অলসো বসিয়ে আমরা কি করব? সেন্টেন্সটাকে নেগেটিভ করব। একটা এক্সাম্পল খেয়াল করি, বথ ফারিহা অ্যান্ড সাইমা আর গুড স্টুডেন্ট। বথ ফারিহা অ্যান্ড সাইমা আর গুড স্টুডেন্ট। তো আমরা বথের জায়গায় কি বসাবো? নট অনলি। বথের জায়গায় আমরা বসাবো নট অনলি, তারপর সাবজেক্ট নট অনলি ফারিহা, এবং অ্যান্ডের জায়গায় কি বসবে? বাট অলসো। বাট অলসো, তারপরে সাবজেক্টটা বসে যাবে সাইমা আর গুড স্টুডেন্ট। সো ডিয়ার লার্নার্স, এভাবে করে আমরা এটা সলভ করে ফেললাম। এভাবে করে আমরা এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করব। এরপরে রুলসটা হলো 7 নম্বর রুলস, অ্যাজ সুন অ্যাজ। যদি অ্যাজ সুন অ্যাজ থাকে ওই সেন্টেন্সটিকে আমরা কিভাবে তোমার নেগেটিভ করব, তার ফর্মটা এখানে শর্ট ফর্ম আমি দিয়ে দিলাম। নো সুনার হ্যাড, এটা অ্যাজ সুন অ্যাজের বসলে বসবে নো সুনার হ্যাড, প্লাস বাক্যের সাবজেক্ট কি বসবে? এরপরে যে ভার্ব ছিল, ভার্ব 1 থাকতে পারে, ভার্ব 3 থাকতে পারে। যেহেতু হ্যাড, সেই হ্যাড সে কী চায়? হ্যাড সবসময় ভার্বের 3 চায়। সেজন্য আমরা সাবজেক্টের পরে ভার্বটা যদি 1 থাকে বা 2 থাকে তাহলে ভার্বের 3 বসিয়ে দেবো। আর যদি সেন্টেন্সটা প্রেজেন্ট বা পাস্ট পারফেক্টের হয় তাহলে তো সেক্ষেত্রে আমাদের ভার্বের 3 আসি, ওটা বসিয়ে দিলেই চলবে। এরপরে অ্যাট লাস্ট আমরা যেটা করব, বাক্যের দ্বিতীয় অংশটা বসিয়ে দেবো যেভাবে আসে সেভাবে। ওকে, এক্সাম্পলটা আমরা সলভ করি। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য থিপ হি রান ওয়ে। তো অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমরা যেটা বলেছিলাম নো সুনার হ্যাড, তারপর এখানে সাবজেক্ট কী ছিল? হি। তাহলে হিটাকে আমরা বসাই। আমরা স দেখতেছি, স এর ভার্বের 3 কি? সিন, হ্যাড সিন। সিন, বাক্যের দ্বিতীয় অংশ যেটা আছে এটা এই জায়গায় বসে যাবে হি রানওয়ে। তাহলে নো সুনার হ্যাড হি সিন হি রানওয়ে। আমাদের সেন্টেন্স কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। জাস্ট এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে। আর এটা আমাদের ততই বেশি আমাদের মেমোরিতে থাকবে যত বেশি আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে আমরা একটা সময় ভুলে যাব। সো লার্নার, এরপরে আমি যে রুলসটা তোমাদেরকে দেখাবো সেটা হলো টু। যদি এই সেন্টেন্স থাকে, সেন্টেন্সে যদি এ ধরনের কিছু দেখা যায় তাহলে টু অ্যান্ড টু, তাহলে এই টুর জায়গায় আমরা সো নিয়ে আসবো, আর এই টু এর জায়গায় দ্যাট নিয়ে আসবো। এরপরের সেন্টেন্সটা যেটা হবে সেটা নেগেটিভ সেন্টেন্স হবে। তাহলে আমাদের কি এটা হয়ে যাবে? তাহলে দেখো এক্সাম্পলটা আমরা সলভ করি। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এটাকে আমরা এভাবে করে সলভ করব। ওকে গাইস, আমরা নেগেটিভ যেটা করব, হি, তাহলে আমরা হি ইজ সো, টু এর জায়গায় কি বসাবো? সো। অ্যান্ড হি ইজ সো উইক, সেই উইকটাকে আমরা নিয়ে আসলাম, আর এই টু এর জায়গায় বসাবো কি? দ্যাট। এরপর শুধু ওয়াক একটা আমাদের ভার্ব আছে, সেই ভার্বটাকে আমি একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স করব। সেক্ষেত্রে যেহেতু আমরা এই জায়গাটা খেয়াল করব যে সাবজেক্ট কী ছিল সেই সাবজেক্টটা নিয়ে আসবো পূর্ণাঙ্গ বাক্য করার ক্ষেত্রে। যেমন সাবজেক্ট ছিল হি। ওকে, এখন এই জায়গাটায় নেগেটিভ করার ক্ষেত্রে আমরা যেটা খেয়াল রাখবো যে ক্যান ইউজ করব। যদি আমার এই জায়গাটায় ভার্ব প্রেজেন্ট হয় তাহলে আমি ক্যান ইউজ করব, আর যদি ভার্ব পাস্ট হয়, ওয়াজ হয়, তাহলে আমি কুড ইউজ করব। তো যেহেতু ভার্ব প্রেজেন্ট ফর্ম অক্সিলারি, তাহলে আমাকে ক্যান ইউজ করতে হবে। ক্যান নট ওয়াক, এটা হলো নেগেটিভ সেন্টেন্স। তো এভাবে করে আমরা এই রুলসটা ফলো করব। আমরা এখন আলোচনা করব 9 নম্বর রুলসে আমরা চলে আসলাম। 9 নম্বর রুলসটা হলো অ্যাজ ডট অ্যাজ, তারপরে নেগেটিভে কি হবে? নট লেস, অ্যাজের বদলে আবার পরবর্তী অ্যাজের বদলে হবে দেন। ওকে, তাহলে আমরা একটু এক্সাম্পল দেখে ক্লিয়ার হই। যেমন এক্সাম্পলটা, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, সে তোমার মতন জ্ঞানী যেটা।
তো এই জায়গাটার ক্ষেত্রে আমরা যেটা রাখবো হি ইজ, অ্যাজের জায়গায় আমরা নট লেস লিখব, তারপর ওয়াইস দ্যান ইউ। তো দুইটা অ্যাডযুক্ত সেন্টেন্সকে আমরা এভাবে করে প্রথম অ্যাজ এ নট লেস, দ্বিতীয় অ্যাজ এ দ্যান, এরকম বসিয়ে আমরা কি করব, সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। আমরা 10 নম্বর রুলসে দেখি, যদি কোনো সেন্টেন্সে মেনি থাকে সেই সেন্টেন্সকে নেগেটিভ করার সময় নট আ ফিউ ইউজ করতে হয় মেনি এর স্থলে। তাহলে দেখি একটা এক্সাম্পল, দেয়ার আর মেনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, দেয়ার আর মেনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। সেক্ষেত্রে আমরা এটা যদি সলভ করি কি হবে, দেয়ার আর মেনি এর জায়গায় আমাদের কি বসাতে হবে, নট আ ফিউ, নট আ ফিউ স্টুডেন্টস, বাকি অংশ এরকম বসে যাবে। তার মানে দেয়ার আর নট আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এভাবে করে মেনি থাকলে এই রুলসটা এভাবে করে আমরা সলভ করব। 11 নম্বরের দিকে আমরা তাকাই, আ লিটল যদি থাকে কোনো সেন্টেন্সে, সেটাকে নেগেটিভ করার ক্ষেত্রে আ লিটলের জায়গায় বা এ লিটলের জায়গায় নট মাস ইউজ করব। এক্সাম্পল, আই হ্যাভ আ লিটল রাইস। সেক্ষেত্রে ডিয়ার লার্নার্স আমরা খেয়াল করি, আই হ্যাভ আ লিটলের জায়গায় নট মাস ইউজ করব, তারপরে রাইস লিখব। তার মানে আই হ্যাভ আ নট মাস রাইস। তো এইভাবে করে আমরা ট্রান্সফরমেশনের যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হয় সেটা আমরা এভাবে করে আয়ত্ত করব। এরপরে আমরা এই বিষয়টার উপরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব, আর যদি আমরা প্র্যাকটিস করে থাকি তাহলে আমাদের খুব দ্রুত এটা আমাদের মেমোরিতে গেঁথে যাবে। সো আমি এর পরবর্তী লেকচারে নিয়ে আসব সেকেন্ড পার্টের আলোচনা। থ্যাংক ইউ সো মাচ।